দ্য সিক্রেট অফ সিলেদার। শিবাজি মহারাজের খাজানার সন্ধানে একটা ওয়েব সিরিজ বানিয়েছে, নাম দ্য সিক্রেট অফ সিলেদার। সত্যি অ্যামেজিং। আমি প্রথমে ট্রেলারও দেখিনি, আর এমনিতেই হটস্টারে দেখতে দেখতে চোখ পড়ে গেল, তো দেখতে চালু করলাম। তো অবিশ্বাস্য। আমার রিভিউ দিয়ে কিছু হবে না, একবার গিয়ে দেখুন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে সত্যি রাজীব খান্ডেলওয়াল এমনিতেই খুব কম বই করে, আর রাজীব খান্ডেলওয়ালের যে বই, যেমন শয়তান, তারপরে দ্য টেবিল নাম্বার 21, এইসব বইগুলোতে, সম্রাট অ্যান্ড কোম্পানি, এইসব বইগুলোতে আপনারা যারা রাজীব খান্ডেলওয়ালকে দেখেছেন তারা তো রাজীব খান্ডেল ব্যাপারে ভালোভাবেই জানেন। দারুণ দারুণ অ্যাক্টার। আর যে ডাইরেক্টর দীপক পোদ্দার, মুঞ্জা ফিল্ম এর আগে করেছিল, ভেড়িয়া, স্ত্রী, এসব ফিল্মগুলো ওর ডাইরেকশানে হয়েছিল। তো এইটাকেও একটা ওয়েব সিরিজ, 6টা সিরিজ আছে 30-30 মিনিটের, মানে ওই 2 ঘন্টা, 1 ঘন্টা 80 মিনিটের ফিল্ম, 1 ঘন্টা 80 মিনিটের ফিল্মই বলা যেতে পারে। 6টা সিরিজে আপনি চোখ হারাতে পারবেন। বেসিক্যালি আশিস বিদ্যার্থী আছে, সেও কীরকম অ্যাক্টার আপনারা জানেন। এই যে রাজীব খান্ডেলওয়াল একটা ডক্টর ছিল, সে যখন জানতে পারে যে সেও একটা সিলেদার। আপনারা যারা সিলেদারের ব্যাপারে জানেন না, সিলেদার ছিলেন এই শিবাজি মহারাজের যে খাজানা, তার রক্ষার জন্য যে প্রহরী থাকতো তাদেরকে সিলেদার বলা হতো। তো যখন এই সিলেদারের ব্যাপারে জানতে পারে যে রাজীব খান্ডেলওয়ালকে, আমিও একজন সিলেদার, তখন থেকে এই বই চালু। আর এতে পুরো বইয়ে একটা সাসপেন্স থ্রিলার, ট্র্যাজেডি হান্ট, সাসপেন্স থ্রিলার বানিয়ে দিয়েছে। সত্যি অবিশ্বাসনীয়। প্রতিটা সিন ভিএফএক্স না ইউজ করেও যে এরকম বই করা যায়। আর ভারতীয় হিস্ট্রির, মানে শিবাজি মহারাজের হিস্ট্রির যেহেতু বই, যারা শিবাজি মহারাজকে ভালোবাসেন আর নাই বাসেন, তারা গিয়ে একবার দেখুন যে কি করেছে এরা। ছোট ছোট রোলে আছে যারা, তারাও এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে। অনেক বড় বড় স্টার না থাকা সত্ত্বেও যে স্টারগুলো নিয়েছে, তারা নিজের সম্পূর্ণ 100% দিয়ে দিয়েছে। আর সত্যি একটা দারুণ সুন্দর, মাইন্ড ব্লোয়িং। আমার দেখে তো আপ্লুত হয়ে গেছি। আপনাদেরকেও আমি দেখতে অনুরোধ করছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল ছিল, অবভিয়াস ছিল, আপনি জানতে পারবেন। কিছু কিছু জায়গায় কিন্তু এতটুকু তো চলে। তা সত্ত্বেও এত সুন্দর একটা ওয়েব সিরিজ, সত্যি আমার দেখা এতদিন পর্যন্ত যে ওয়েব সিরিজগুলো দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, দ্য সিক্রেট অফ সিলেদার। বেসিক্যালি যে জায়গাগুলোই, যখন শিবাজি মহারাজের খাজানা খুঁজে বার করলো, তারপরে যখন সোনার গেটটা খুলছে, তখন আপনার গুজবাম্প, মানে লোম খাড়া হয়ে যাবে। এত সুন্দর দেখিয়েছে বইটাকে, এত স্ক্রিন প্লে এত সুন্দর, এবং প্রতিটা জিনিসকে এমনভাবে সাজিয়েছে দীপক পোদ্দার স্যার। স্যালুট স্যালুট, খুব ভালো করেছে। আর যে মুঞ্জার যে হিরোইন সে আছে, সেও দারুণ সুন্দর রোল করেছে। মানে সবাই মিলে খুব একটা সুন্দর, মানে বেসিক্যালি ফিল্মের কাহিনীটা হচ্ছে যে এই রাজীব খান্ডেলওয়াল যখন জানতে পারে যে সেও একজন সিলেদার, তারপর থেকে এই খাজানা খোঁজার অভিযান চালু হয়। এই অভিযানটাকে একদম লাস্টে খাজানা খুঁজে, তারপরে 1 ঘন্টা আর একটা ওয়েব সিরিজের আর একটা যে সেটা নাও হতেও পারে, কিন্তু এতেই দেখিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কি সুন্দর কাজ করেছে। খুব, আমি তো আমার এই রিভিউয়ে যেন না, আপনারা গিয়ে একবার দেখুন, আপনাদেরকে আমি বলবো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। আর প্রতিটা ক্যারেক্টারের রোল খুব সুন্দর। আশিস বিদ্যার্থীর কাছে যখন এই খাজানার সিক্রেটের যে সোনার এগুলো মেলাচ্ছে, একটা পয়েন্ট মিলিয়ে যখন বুঝতে পারছে, জানতে পারছে, প্রতিটা এতে সাসপেন্স, এরপর কী হবে, এরপর কী হবে, এরকম একটা আকাঙ্ক্ষা আপনার মনে জেগে থাকবে, আপনাকে স্ক্রিন থেকে চোখ হটাতে দেবে না। এত সুন্দর বানিয়েছে। আমি তারিফ না করে, আমি ভালো না বলে পারছি না। আমার কাছে কোনো
এর নেগেটিভ দিক নেই, সবই পজিটিভই পজিটিভ। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা গিয়ে একবার অবশ্যই দেখুন এইরকম ঐতিহাসিক কাহিনী। আর অনেকবারই শিবাজি মহারাজের খাজানার ব্যাপারে আমরা শুনেছি, কিন্তু সেই গুপ্তধন কিভাবে বার করছে সেটা দেখার মতো, মাইন্ড ব্লোয়িং। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে হটস্টারে এখন চালু আছে, গিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। দ্য সিক্রেট অফ সিলেদার, শিবাজি মহারাজের গুপ্তধন খোঁজার একটা সিরিজ। তাতে রাজীব খান্ডেলওয়াল, আশিস বিদ্যার্থী, মুঞ্জার যে হিরোইন সে, এবং আরও সব যারা অ্যাক্টর আছে, সত্যি খুবই অতুলনীয় রোল করেছে। তো আশা করছি আপনারা গিয়ে দেখবেন, আর দেখে এসে আমার কমেন্ট বক্সে লিখবেন যে আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক কিনা। আপনাদেরকে আমি 100% অ্যাসিওর করছি যে আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, আপনারা গিয়ে দেখুন।